অর্থ আর স্বার্থ মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে ফেলে যেটা আপনি কল্পনা করতে পারেন না। যদি কারো সাথে অর্থ আর স্বার্থর লেনদেন থাকে, সে মুহূর্তের মধ্যে আপনাকে চুরি ফেলে দেবে। অর্থ আর স্বার্থ এমন একটা জিনিস, জানেন, এটা সবার মধ্যেই কাজ করে। পক্ষে বললে হয়ে যায় সঙ্গী, আর না বললেই হয়ে যায় জঙ্গি। কথাটা কিন্তু একেবারে বাস্তব। আপনি একজনের আপন ততক্ষণ হতে পারবেন, একটা মানুষের আপন আপনি ততক্ষণ হতে পারবেন যতক্ষণ তার সঙ্গে সঙ্গী হয়ে চলতে পারবেন, তার কথায় কথায় মিলিয়ে চলতে পারবেন। ততক্ষণে একটা মানুষের আপনি আপন থাকতে পারবেন। তাছাড়া একটা মানুষের সঙ্গে একটা মানুষ আপন থাকার কোনো রাস্তা নাই। অর্থ আর স্বার্থ এমন একটা জিনিস, জানেন, যখন আপনার স্বার্থ চলে আসবে, আপনি খুঁজে খুঁজে আপনার যে ওই যে পানিটা পান করার জন্য গ্লাসটা ছিল, এই গ্লাসটা খুঁজে খুঁজে বের করবেন। যখন পানিটা পান করার পরে আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেল, আপনার জীবন বেঁচে গেল, তখন ওই গ্লাসটা আপনি ছুঁড়ে ফেলে দিবেন। এটাকে বলে অর্থ আর স্বার্থ। অর্থ আর স্বার্থ কাকে বলে জানেন? অর্থ আর স্বার্থ এটাকেই বলে, আপনি আপনার শরীরের ক্ষুধার্ত নিবারণ করার জন্য যে প্লেটে ভাত খাবেন, এই প্লেটে ভাত খাওয়ার জন্য আপনি এদিক এদিক ছুটাছুটি করবেন, আপনার শরীর খুবই দুর্বল হয়ে গেছে, আপনাকে সবল হতে হবে, খাবার খেতে হবে। যে প্লেটটার মধ্যে ভাত খাবেন, আপনি ভাত খাওয়ার শেষে ওই প্লেটটাকে আপনার আবর্জনা মনে হবে। আপনি এটার দিকে তাকালে মনে করবেন যে এটার তো কোনো প্রয়োজন নাই, এটাকে ফেলে দাও, না হয় এটাকে পরিষ্কার করো। এটাকে বলে অর্থ আর স্বার্থ। তো স্বার্থ আর অর্থ যার ভিতরে পরিপূর্ণভাবে কাজ করে, আসলে সে মানুষের কাতারে পড়ে না। তো ওই জন্যই বলি, দেখেন, আপনি একটা মানুষের সাথে ততক্ষণই ভালো থাকতে পারবেন, একটা মানুষের সঙ্গে ততক্ষণই ভালো থাকা যায় যতক্ষণ আপনি তার সঙ্গে সুর মিলিয়ে চলতে পারবেন। হাদামাল দুনিয়া, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি তার কথার বিরুদ্ধে চলে যাবেন, মুহূর্তেই মুহূর্তেই বলেন, সেকেন্ডেই বলেন, পোল্টি আপনার কথা আর তার কাছে ভালো লাগবে না। হইতে পারে সে সাথে সাথে এর প্রতিক্রিয়া না জানাইলেও সে পরবর্তীতে আপনার সাথে সে আগের মতো করে মিশবে না। হাদামাল দুনিয়া, এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এটা মেনে নিতে হবে আমাদেরকে। তো আমরা কি করি জানেন? আমরা অর্থ আর স্বার্থের সাথে হেরে যাই। আমরা যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারাই আমাদেরকে স্বার্থের জন্য ছুরি মারে। হাদামাল দুনিয়া, এই পৃথিবীতে কেউ কারো নাই। আমরা আসছিও একা, এই পৃথিবী ছেড়ে যাবো একা। এটা বাস্তব। এটা এমন কোনো ব্যক্তি নাই দুনিয়াতে যারা আছে তারা বিশ্বাস করে না যে সে আসছে একা, যাবে একা। তাহলে এই পৃথিবীতে কাউকে এত যে সে আমার জন্য অনেক কিছু করে ফেলবে, তাকে আমি অনেক বেশি ভালোবাসি, তার জন্য আমি এটা করব, ওইটা করব, এটা পসিবল না রে ভাই, এটা সঠিক না। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, কারো জন্য থেমে থাকে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।